বার্সেলোনার ট্রেনিংয়ে নতুন চমক। হ্যান্সি ফ্লিকের নতুন পরিকল্পনায় বদলে যাচ্ছে পুরো দল। হ্যালো ফুটবল প্রেমীরা, আমি ফারিয়া তাসনিম আর আপনারা দেখছেন ফুটবল নিউজ। বার্সেলোনা কি আবারও ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত হতে যাচ্ছে? নতুন মৌসুম শুরুর আগেই ট্রেনিং গ্রাউন্ড থেকে এমন কিছু ছবি এবং তথ্য সামনে এসেছে যা দেখে সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে। হ্যান্সি ফ্লিকের নতুন কৌশল, রাফিনিয়ার দুর্দান্ত ফর্ম, নতুন খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং প্রথম প্রি সিজন ম্যাচকে ঘিরে বিশাল প্রস্তুতি, সব মিলিয়ে বার্সেলোনা শিবিরে এখন একেবারেই অন্যরকম পরিবেশ। তাহলে কি ঘটেছে বার্সেলোনা ট্রেনিং ক্যাম্পে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন মৌসুমকে সামনে রেখে বার্সেলোনা তাদের শেষ প্রি সিজন ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। কোচ হ্যান্সি ফ্লিক শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন তিনি এমন একটি দল গড়তে চান যারা পুরো 90 মিনিট একই গতিতে খেলতে পারবে এবং প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেবে না। ট্রেনিং সেশনে খেলোয়াড়দের অনুশীলন ছিল বেশ বৈচিত্র্যময়। শুরু থেকেই ফিটনেস ড্রিল, এরপর দ্রুত পাসিং, ওয়ান টাচ কম্বিনেশন, হাই প্রেসিং এবং ছোট ছোট ম্যাচের মাধ্যমে ম্যাচ পরিস্থিতি অনুশীলন করানো হয়। পুরো সেশন জুড়ে কোচিং স্টাফ প্রতিটি খেলোয়াড়ের মুভমেন্ট, পজিশন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার দিকে বিশেষ নজর দেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে রাফিনিয়া। তাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে। উইং থেকে ভেতরে কেটে এসে শট নেওয়া এবং দ্রুত দৌড়, নিখুঁত ক্রস এবং ফিনিশিং সব মিলিয়ে তিনি যেন নতুন মৌসুমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ট্রেনিংয়ের কয়েকটি মুহূর্ত ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে দলের তরুণ ফুটবলারদের নিয়েও কোচ ফ্লিক বেশ আশাবাদী। তারা শুধু অভিজ্ঞদের কাছ থেকে শেখার চেষ্টা করছে না, বরং নিজেদের জায়গা নিশ্চিত করতেও সর্বোচ্চ পরিশ্রম করছে। বার্সেলোনা একাডেমি থেকে উঠে আসা এই তরুণদের মধ্যে ভবিষ্যতের তারকা দেখছেন অনেকেই। হ্যান্সি ফ্লিকের কোচিং দর্শনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বল হারানোর সঙ্গে সঙ্গে সেটি পুনরায় উদ্ধার করা। ট্রেনিংয়েও সেই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে। খেলোয়াড়দের বারবার বলা হয়েছে প্রতিপক্ষকে সময় দেওয়া যাবে না। আক্রমণে যেমন দ্রুত হবে তেমনি রক্ষণেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এবারের প্রি সিজনে বার্সেলোনার লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং নতুন কৌশলগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে সেটিও পরীক্ষা করা। তাই প্রথম ম্যাচে কে গোল করলো কে করলো না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে দলগত সমন্বয়, প্রেসিং আর খেলোয়াড়ের গতি। বার্সেলোনার সমর্থকদের জন্য আরেকটি ইতিবাচক বিষয় হলো ট্রেনিংয়ে খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া এবং ইতিবাচক পরিবেশ দেখা গেছে। হাসি, মজা, কঠোর পরিশ্রম সবকিছু মিলিয়ে পুরো স্কোয়াডের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন প্রি সিজনের পারফরমেন্স দেখে পুরো মৌসুমের ফলাফল নিশ্চিতভাবে বলা যায় না, কারণ প্রতিযোগিতামূলক ম্যাচে চাপ, দর্শন এবং প্রতিপক্ষের মান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তারপরও এই প্রস্তুতি বার্সেলোনার সমর্থকদের জন্য আশার বার্তা দিচ্ছে। যদি হ্যান্সি ফ্লিক তার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে লা লিগের পাশাপাশি বার্সেলোনার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে চ্যাম্পিয়ন্স লিগও। অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন এবার বার্সেলোনার খেলার ধরনে আগের তুলনায় অনেক বেশি গতি, শৃঙ্খলা এবং আক্রমণাত্মক মানসিকতা দেখা যেতে পারে। এখন পুরো ফুটবল বিশ্বের নজর বার্সেলোনার প্রথম প্রি সিজন ম্যাচের দিকে। সেখানে হ্যান্সি ফ্লিকের নতুন পরিকল্পনা কতটা সফল হয়, রাফিনিয়া ও অন্যান্য তারকারা কেমন পারফরমেন্স করে এবং দলটি কতটা প্রস্তুত, সেই উত্তর মিলবে মাঠেই। আপনার কি মনে হয়, হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা কি ইউরোপের অন্যতম সেরা দলে পরিণত হতে পারবে? নতুন মৌসুমে বার্সেলোনা কি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ফুটবলের এমন আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।